বর্তমান সময়ে দেশে নারীদের হয়রানি, শ্লীলতাহানি সহ নানা অপরাধ বেড়েই চলেছে। নানা অজুহাতে ও ইচ্ছাকৃতভাবে হয়রানি করা হচ্ছে নারীদের। এরই মধ্যে ধর্ষণ যেন মহামারী রূপ ধারণ করেছে। চলমান সময়ে দেশে আইনের শাসন পরিপূর্ণভাবে না থাকায় এই সুযোগ নিচ্ছে অপরাধীরা। এবার কন্টেন্ট তৈরির নামে অশালীন অঙ্গভঙ্গির মাধ্যমে নারীদের করা হচ্ছে হয়রানি। এমন কাজ করছেন মোহাম্মদ খালিদ মাহমুদ হৃদয় নামে এক বখাটে যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে হৃদয়কে দেখা যায় পাগলের ভেষ ধরে বিভিন্ন মেয়েদের হিজাব ছাড়া বের না হওয়ার জন্য তাদের প্রতি অশালীন মন্তব্য করছেন। এই ঘটনার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন তিনি। তার মতে হিজাব না পড়লে ধর্ষিত হবে এবং তার নারীদের প্রতি মন্তব্য অনেক আপত্তিকর। ভিডিওতে কম বয়সী মেয়েদের প্রতিও তিনি অশালীন মন্তব্য করেন। বিশেষ করে যে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সেখানে উপস্থিত দুইজন মেয়েকে হিন্দু ধর্মের বলতে শোনা যায়। তাদের উদ্দেশ্য করে হিজাব বা বোরকা পরার কথার সাথে অনেক অশালীন ও আপত্তিকর বক্তব্য ছিল, যা সমাজে একসাথে শান্তিপূর্ণভাবে বসবাসরত হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে বিরোধ সৃষ্টির অপচেষ্টা। একই সঙ্গে সমাজের নারীদের মধ্যে একটা বিভ্রান্তিকর মেসেজ ছড়িয়ে দিচ্ছে। এতে সমাজে সব নারীদের প্রতি পুরুষের দৃষ্টিভঙ্গি নেগেটিভ আকারে উপস্থাপন করছেন হৃদয়। তার এমন উগ্র কর্মকাণ্ডের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশিরভাগ মানুষই এর নিন্দা জানিয়ে তার গ্রেফতার ও বিচার চেয়েছেন। ইতিমধ্যে হৃদয়কে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আইন শৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, তার এই ধরনের কাজের ফলে সমাজে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, এই অপরাধে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। শুধু হৃদয় নয়, তার মতো আরো অনেক বখাটে নানাভাবে রাস্তাঘাট, কর্মক্ষেত্র ও শিক্ষা প্রতিষ্ঠানে নারীদের নানাভাবে হয়রানি করে থাকেন। সেদিকেও আইন শৃঙ্খলা বাহিনীকে নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা তাদের বিভিন্ন পোস্টের মাধ্যমে একটি নিরাপদ, বৈষম্যহীন বাংলাদেশ গঠনের দাবি জানিয়েছেন। রাস্তাঘাটে নারীদের যৌন নিপীড়ন ও হয়রানি বন্ধ করতে দ্রুত আলাদা হটলাইন চালু করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। রোববার 9 মার্চ আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।